2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই নতুন ইউটিউব চ্যানেলটির মধ্যে কিভাবে আপনারা একদম নতুন নিয়মে লাইভ স্ট্রিমিং করবেন এবং লাইভ স্ট্রিম করার সময় কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর সুন্দর গেম কিন্তু খেলতে পারবেন। দেখুন, এর আগে যখন আমরা লাইভ স্ট্রিম করতাম তখন কিন্তু কোনো রকম গেম কিন্তু আমরা সেই লাইভের মধ্যে কিন্তু খেলতে পারতাম না, কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু অনেক গেমকে কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু অ্যাড করা হয়েছে, যার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা হচ্ছে। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারছে, দর্শকদের সাথে কিন্তু সরাসরি কথা বলতে পারছে, সরাসরি কিন্তু কানেক্ট হতে পারছে, যার ফলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে তারা কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে কিন্তু পারছে। তো আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি আপনিও প্রতিনিয়ত লাইভ স্ট্রিমিং করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। এমনকি আপনি যখন লাইভ স্ট্রিমিং করবেন তখন কিন্তু আপনি সেই লাইভের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের গেম কিন্তু আপনি খেলতে পারবেন, যার ফলে কিন্তু দর্শকরাও কিন্তু আপনার সাথে কিন্তু অনেকটাই কিন্তু কানেক্ট হতে পারবে। তো সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যেও কিন্তু অনেক গেমকে কিন্তু অ্যাড করে দিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমি একদম 2026 সালে দাঁড়িয়ে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে আপনারা লাইভ স্ট্রিমিং করবেন এবং লাইভ স্ট্রিম করার সময় আপনাকে কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে আপনাকে ঠিক করতে হবে, এমনকি লাইভ স্ট্রিমের মধ্যে আপনারা কিভাবে আপনারা গেমগুলিকে খেলবেন, সেগুলি নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলবো। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আমি আমার মোবাইল থেকে ওপেন করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচে এই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির মধ্যে টাচ করতে হবে। তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু নিচে কিন্তু 4টি অপশন কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। প্রথমে রয়েছে ভিডিও, তারপর আছে শর্ট, তারপর আছে লাইভ, তারপর আছে পোস্ট। তো এখান থেকে আমরা যেহেতু লাইভ স্ট্রিমিং করব, সেই জন্য এখান থেকে এই যে লাইভের যে অপশনটি রয়েছে, এই লাইভ অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন, লাইভ অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের সেটিংসগুলি কিন্তু আপনাকে আগে কিন্তু এখান থেকে কিন্তু ঠিক করে নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু রয়েছে। দেখুন রাইট সাইডে দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এই সেটিংসগুলিকে কিন্তু আপনারা আগে থেকে কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু ঠিক করে নিতে হবে। দেখুন এখানে প্রথমে যে সেটিংসটা রয়েছে, দেখুন এই যে প্রথমে এই সেটিংসটির মাধ্যমে কিন্তু আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনার লাইভটিকে কিন্তু আপনি কন্টিনিউ কিন্তু করতে পারবেন। তো তারপর 2 নম্বরে দেখুন একটা মাইকের মতো কিন্তু অপশন কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এই মাইক অপশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে অন করে রাখতে হবে, কারণ আপনি লাইভের মধ্যে যে কথাগুলি বলবেন সেই কথাগুলি তবেই কিন্তু দর্শকরা কিন্তু শুনতে পাবে। আর যদি আপনি এখান থেকে এই মাইক অপশনটিকে অফ করে দেন, তাহলে কিন্তু আপনি লাইভের মধ্যে যে কথাগুলি বলবেন সেই কথাগুলি কিন্তু সেই লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তারা কিন্তু না হলে শুনতে পাবে না। তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে এই মাইক অপশনটিকে কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। তো তারপর নিচে দেখুন আরো অনেক সেটিংস কিন্তু এখানে রয়েছে, এই সেটিংসগুলিকে আপনারা এখান থেকে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে এই রাইট সাইডের এই সমস্ত সেটিংসগুলিকে আপনারা একটু ঠিকঠাক করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে, নিচে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে, সর্বপ্রথম আপনাকে ওপরে এই যে পেন্সিল আইকনটি রয়েছে, পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করে এই লাইভটার জন্য কিন্তু আপনাকে একটা থাম্বনেলকে কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে। তো যদি আপনি লাইভ স্ট্রিম করার জন্য আগে থেকে যদি কোনো থাম্বনেলকে তৈরি করে রাখেন, তাহলে সেই থাম্বনেলটিকে এখানে অ্যাড করে নেবেন। ওকে, তো তারপর নিচে দেখুন নিচে রয়েছে টাইটেল। তো এই টাইটেল ঘরটির মধ্যে আপনি লাইভ স্ট্রিমের মধ্যে যে বিষয়ে কথা বলতে চান দর্শকদের সাথে, সেই বিষয়ে একটা টাইটেলকে আপনারা এই টাইটেল ঘরটির মধ্যে দিয়ে দেবেন। ওকে, তো তারপর একটু নিচের দিকে আসার পর দেখুন নিচে রয়েছে ভেসিবিলিটি। তো এই ভেসিবিলিটি অপশনটির মধ্যে চলে আসতে হবে। ভেসিবিলিটি অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু এখন আনলিস্টেড করে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু এই লাইভটার কিন্তু এখনো আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলি রয়েছে সেই সমস্ত সেটিংসগুলি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঠিক হয়নি। তো সেই জন্য এখান থেকে আমি আনলিস্টেড করে রাখছি। যখন সমস্ত সেটিংসগুলি ঠিক হয়ে যাবে তারপর কিন্তু আমাকে আবারও এসে কিন্তু এখান থেকে পাবলিক অপশনটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি আনলিস্টেড অবস্থায় কিন্তু এখন রেখে দিচ্ছি। তো তারপর ব্যাকে আসার পর নিচে দেখুন অডিয়েন্স রয়েছে। তো এই অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু দুটো সেটিংস কিন্তু চলে এসেছে। দেখুন প্রথমে রয়েছে
দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস। অর্থাৎ আপনি যে লাইভ স্ট্রিমটিকে করবেন সেই লাইভ স্ট্রিমটি যদি সবার জন্য হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা 2 নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো তারপর নিচে রয়েছে এজ রেস্ট্রিকশন, তো এটার মধ্যে টাচ করবেন। তারপর এখান থেকেও আপনারা 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে এই দুটো সেটিংসকে প্রপার ভাবে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন ইনভাইট গেস্ট গো লাইভ টুগেদার। তো আপনি যদি একাই লাইভটিকে কন্টিনিউ করতে চান তাহলে এটাকে আপনারা এখান থেকে অফ রেখে দেবেন। আর যদি আপনি যখন লাইভ স্ট্রিমটিকে করবেন তখন যদি আপনি অন্য কোনো ইউটিউবার কিংবা অন্য কোনো দর্শককে যদি আপনার লাইভের মধ্যে কানেক্ট করাতে চান, দুজন মেলে যদি আপনি লাইভটিকে কন্টিনিউ করতে চান তবেই কিন্তু আপনারা এখান থেকে এই সেটিংসটিকে অন করবেন, না হলে এখান থেকে আপনারা অফ রাখবেন। ওকে, তো এখান থেকে এটাকে করে নেওয়ার পর নিচে দেখুন ডেসক্রিপশন রয়েছে, তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর এই লাইভ স্ট্রিমের মধ্যে আপনি যদি কোনো ম্যাটেরিয়ালকে যদি আপনি এই লাইভ স্ট্রিমের ডেসক্রিপশন বক্সের মধ্যে অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনারা সেটাও কিন্তু এখান থেকে কিন্তু করতে পারবেন। তো এখান থেকে এই সেটিংসগুলিকে করে নেওয়ার পর নিচে দেখুন লোকেশন রয়েছে, তো আপনি যদি লোকেশন সেট করতে চান তাহলে সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো তারপর নিচে রয়েছে স্ক্রিন কাস্ট, আপনি যদি আমার মতো যদি ক্যামেরার সামনে বসে যদি আপনি নিজের ফেস দেখিয়ে যদি লাইভ স্ট্রিমটিকে করতে চান তাহলে এখান থেকে আপনার এই যে স্ক্রিন কাস্ট রয়েছে এটাকে আপনারা অফ রাখবেন। আর যদি আপনি নিজের ফেস দেখাতে যদি আপনি না চান, শুধুমাত্র আপনার মোবাইলের স্ক্রিনটিকেই যদি আপনি শেয়ার করতে চান দর্শকদের সাথে, তবেই কিন্তু আপনারা এখান থেকে স্ক্রিন কাস্ট এটাকে আপনারা অন করবেন। ওকে, তো এখান থেকে আমি সেটিংসটিকে অফ রেখে দিচ্ছি, কারণ আমি ক্যামেরার সামনে বসে কিন্তু লাইভ স্ট্রিমটিকে কিন্তু কন্টিনিউ করতে চাই, নিজের ফেস দেখিয়ে কিন্তু লাইভ স্ট্রিমটিকে করতে চাই, তো সেই জন্য এটাকে আমি অফ রেখে দিচ্ছি। তো তারপর নিচে রয়েছে শিডিউল ফর লেটার, তো আপনি যে টাইমে লাইভ স্ট্রিমটিকে শুরু করতে চান সেই টাইমটা কিন্তু আপনি আগে থেকেই কিন্তু সেট করে রাখতে পারবেন, শিডিউল আকারে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সেট করে রাখতে পারবেন, এবং যে টাইমটিকে আপনি সেট করে রাখবেন সেই টাইমে এসে কিন্তু আপনি লাইভ স্ট্রিমটিকে কিন্তু কন্টিনিউ কিন্তু করতে পারবেন। তো তারপর নিচে রয়েছে ট্যাগ প্রোডাক্ট, তো আপনি চাইলে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু যে কোনো প্রোডাক্টকে কিন্তু ট্যাগ করতে পারবেন। তো এখান থেকে সেটিংসগুলিকে প্রপার ভাবে করে নেওয়ার পর নিচে দেখুন অ্যাডভান্স সেটিংস রয়েছে, তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর এখানে কিন্তু আপনাকে প্রথমেই রয়েছে অ্যালাউ চ্যাট এবং অ্যালাউ রিয়াকশন, এই দুটো অপশনকে কিন্তু আপনারা এখান থেকে অন করে রাখবেন, তবেই কিন্তু দর্শকরা কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে, যে কোনো রিয়াকশন কিন্তু দিতে পারবে। তো তারপর নিচে রয়েছে শো লেটার বোর্ডস, তো এখান থেকে আপনারা এই সেটিংসটিকেও আপনারা অন করে রাখবেন। তো তারপরে যে সেটিংসটি রয়েছে সেটাকে আপনারা অফ করে রাখবেন। আর যদি আপনি আপনার লাইভের মধ্যে কোনো জিনিসকে যদি আপনি প্রমোশন করেন তাহলে এখান থেকে আপনারা এই যে সেটিংসটা রয়েছে 4 নম্বরে এই সেটিংসটিকে আপনারা অন করে রাখবেন। তো আমি কিন্তু লাইভের মধ্যে কোনো প্রোডাক্টকে কিন্তু প্রমোশন করি না, সেই জন্য এখান থেকে আমি এটাকে অফ রেখে দিচ্ছি। তো তারপর নিচে রয়েছে ইনেবল মনিটাইজেশন, তো আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে থাকে তবেই কিন্তু আপনারা এখান থেকে লাইভ স্ট্রিম করার সময় এটাকে অন করে দেবেন। ওকে, তো এখান থেকে সেটিংসগুলিকে প্রপার ভাবে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর এবার আপনাকে ওপরের দিকে আসার পর ভিজিবিলিটির মধ্যে চলে আসতে হবে। তো ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর এবার আপনাদেরকে এখান থেকে পাবলিক অপশনটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো পাবলিক অপশনটিকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন গো লাইভ যে অপশনটি রয়েছে এই গো লাইভ অপশনটির মধ্যে টাচ করতে হবে, তাহলেই কিন্তু লাইভটা কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখুন আমাদের লাইভ স্ট্রিমটা কিন্তু এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে, এইরকম ভাবে কিন্তু আপনাকেও কিন্তু লাইভ স্ট্রিমটিকে কিন্তু স্টার্ট করে নিতে হবে, এবং যে সেটিংসগুলির কথা বললাম সেই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। তো এখান থেকে এবার আপনাকে এই যে লেফট সাইডে দেখুন একটা সেটিংস আইকন কিন্তু শো করছে, তো এই সেটিংস আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো সেটিংস আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে, নিচে দেখুন চ্যাট ফিল্টার কিন্তু শো করছে, তো এখান থেকে টপ মেসেজ কিন্তু সিলেক্ট করা রয়েছে, এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো চ্যাট ফিল্টারের মধ্যে আসার পর এখান থেকে আপনাকে অল মেসেজ 2 নম্বরে যে অল মেসেজ অপশনটি রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু আপনার লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তারা যখন কমেন্ট করবে তখন কিন্তু তাদের সব কমেন্টই কিন্তু এই লাইভের মধ্যে কিন্তু শো করবে। আর যদি আপনি এখান থেকে টপ মেসেজ করে রাখেন তাহলে যে সমস্ত কমেন্টগুলি টপে থাকবে সেই সমস্ত কমেন্টগুলি কিন্তু শুধুমাত্র শো করবে। তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা অল মেসেজ এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে সেটিংসটিকে করে নেওয়ার পর তারপর দেখুন 2 নম্বরে নিচে দেখুন কয়েকটা ডট ডট অপশন কিন্তু শো করছে, তো ইউটিউবের তরফ থেকে কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে।
তো এই আপডেটটির মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গেম প্লে কিন্তু আপনারা লাইভের মধ্যে কিন্তু খেলতে পারবেন। তো দেখুন এখান থেকে এই যে ডট ডট গুলি রয়েছে, এই ডট ডট গুলির মধ্যে আমি টাচ করছি। তো ডট ডট গুলির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য গেম কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের গেম কিন্তু এখানে কিন্তু অ্যাড করেছে। তো এখানে কিন্তু এই যে গেমগুলিকে দেওয়া হয়েছে, এই গেমগুলিকে কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু আপনারা খেলতে পারবেন। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু চ্যানেল তৈরি করার পর তারা যখন লাইভ স্ট্রিম করতে যায় তখন কিন্তু তারা কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে দর্শকদের সাথে কিন্তু সরাসরি কিন্তু কথা বলতে পারে না, সরাসরি কিন্তু কানেক্ট হতে পারে না। কিন্তু এবার থেকে এই যে লাইভ স্ট্রিমের মধ্যে যে নতুন নতুন গেমগুলিকে অ্যাড করা হয়েছে, এই গেমগুলিকে কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা কিন্তু লাইভ স্ট্রিম করার সময় কিন্তু খেলতে পারবে, যার ফলে কিন্তু দর্শকরাও কিন্তু সেই লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু কানেক্ট হয়েই কিন্তু থাকবে। তো এখানে দেখুন এই যে প্রথমে যে গেমটি রয়েছে, গেমটির ওপর কিন্তু আমি এখান থেকে টাচ করছি। দেখুন এখানে কিন্তু একটা প্লে বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে, তো এটার উপর আমি এখান থেকে টাচ করছি। তো প্লে অপশনটির মধ্যে টাচ করার পর কিছুক্ষণ কিন্তু আমাকে এখানে কিন্তু ওয়েট করতে হবে। তারপর কিন্তু দেখুন এখানে কিন্তু নাম্বারিং শো করছে। তো নাম্বারিং হয়ে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে জাস্ট এই অপশনটির মধ্যে আরেকবার টাচ করতে হবে। তো দেখুন এই অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু গেমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখুন উপরে কিন্তু লেভেল 1 কিন্তু শো করছে। তো এখান থেকে জাস্ট আমাকে এই যে নিচে যে ব্যাগটি রয়েছে, এই ব্যাগটিকে কিন্তু আমাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো দেখুন এখান থেকে জাস্ট আমি হাত বাড়িয়ে ব্যাগটিকে নিয়ে নিচ্ছি। তো ওকে, এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লেভেল 1 এর গেমটা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই যে গ্রিন কালারের এখানে দেখুন এই যে অ্যারো চিহ্নটিকে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে টাচ করতে হবে। তো এটার মধ্যে কাজ করার পর দেখুন এখানে লেভেল 2 এর যে গেমটি রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। তো এখানেও কিন্তু আমাকে এই যে ব্যাগটি রয়েছে, এই ব্যাগটিকে কিন্তু আমাকে এখান থেকে নিতে হবে। তো দেখুন এখান থেকে জাস্ট আমি উপর দিয়ে হাতটা বাড়াচ্ছি। ওকে, তো দেখতেই পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর গেম প্লে কিন্তু আপনারা লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু এবার থেকে কিন্তু খেলতে পারবেন। তো এই আপডেটটাকে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু দেওয়া হবে। তো যারা এই আপডেটটিকে এখনো পর্যন্ত পাননি কিছুদিন ওয়েট করুন, দেখবেন তাদের লাইভের মধ্যেও কিন্তু এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা সুন্দর সুন্দর গেম প্লে কিন্তু আপনারা লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু এবার থেকে কিন্তু খেলতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এবার থেকে কিন্তু গ্রো করাতে পারবেন। তো এবার এই গেমটি থেকে বেরিয়ে আসার জন্য জাস্ট আপনাকে নিচে এই যে এক্সেট গেম এই যে অপশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো নিচে দেখুন এক্সেট গেম বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে, এই এক্সেট গেম এটার মধ্যে টাচ করতে হবে। তো এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম হয়ে যাবে, এখান থেকে জাস্ট ওকে অপশনটির উপর টাচ করবেন, তাহলেই কিন্তু আপনি এই গেমটি থেকে কিন্তু বেরিয়ে চলে আসবেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু সুন্দর সুন্দর গেম প্লে কিন্তু আপনারা এবার থেকে কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু আপনারা করতে পারবেন। তো এবার কিন্তু আপনারা নিচে দেখুন অনেকগুলি সেটিংস কিন্তু রয়েছে। দেখুন নিচে কিন্তু এই যে ট্যাগ প্রোডাক্টের যে একটা অপশন রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে যে কোনো প্রোডাক্টকে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু ট্যাগ করতে পারবেন। তারপর নিচে দেখুন এই যে প্লাস আইকনটি রয়েছে, প্লাস আইকনটির মধ্যে টাচ করে কিন্তু আপনি যে কোনো কিছুকে কিন্তু পোস্ট করতে পারবেন। তারপর এই যে শেয়ার অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে আপনার লাইভের লিঙ্কটিকে কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু আপনারা এই সমস্ত জিনিসগুলিকে করতে পারবেন। এবং তারপর ওপরে দেখুন এই যে মানুষের মতো চিহ্নটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার লাইভ স্ট্রিমের মধ্যে কতজন অডিয়েন্স যুক্ত হয়েছে, তো সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর পাশেই দেখুন একটা লাইকের মতো কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এটার মধ্যে কিন্তু যে সমস্ত অডিয়েন্সরা আপনার লাইভের মধ্যে লাইক করবে সেটা কিন্তু এখানে কিন্তু শো করবে। তো তারপর দেখুন পাশে এই যে নাম্বারিং উঠছে এটার মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি যে লাইভটিকে শুরু করেছেন সেই লাইভটা কত মিনিট বা কত ঘন্টা হচ্ছে। এবং তার পাশেই নিচে দেখুন এই যে টপ ফ্যান্স এটার মধ্যে কাজ করে আপনি দেখতে পারবেন যে আপনার লাইভের মধ্যে টপ কমেন্ট কারা কারা করেছে, টপ ফ্যান্স কারা কারা রয়েছে, তো সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো এবার যদি আপনি লাইভ স্ট্রিমটিকে এন্ড করতে চান, অর্থাৎ এবার যদি আপনি লাইভ স্ট্রিমটিকে শেষ করতে চান, তো তার জন্য দেখুন লেফট সাইডে উপরে দেখুন এই যে ক্রস চিহ্নটি রয়েছে, ক্রস চিহ্নটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো ক্রস চিহ্নটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে যে ওকে অপশনটি রয়েছে এই ওকে অপশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো ওকে অপশনটির মধ্যে টাচ করার পর এই যে নিচে দেখুন ডান বলে অপশনটি চলে এসেছে, এই ডান অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো ডান অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এবার কিন্তু আপনার লাইভ স্ট্রিমটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড হবে কিছুক্ষণ, তারপর কিন্তু পাবলিক কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু 2026 সালে একদম নতুন নিয়মে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবেন।
এবং লাইভ স্ট্রিম করার সময় কিন্তু আপনারা চাইলে আপনারা এই সুন্দর সুন্দর গেমগুলিকে কিন্তু খেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। ধন্যবাদ।